ওরে পিরিতি কাঠালের আঠা, পিরিতি কাঠালের আঠা হইলেও সেই আঠা দিয়ে আর যাই হোক রড জোড়া দেওয়া যায়। রড জোড়া দিতে আমাদের লাগবে পর্যাপ্ত ল্যাপলেন, উপযুক্ত বন্ডিং এজেন্ট অথবা রিবার কাপলার। এখন আসি এই রিবার কাপলারের আদ্যপান্ত নিয়ে আলোচনায়। বর্তমান সময়ে কনস্ট্রাকশন জগতে সনাতন পদ্ধতিগুলো থেকে বেরিয়ে এসে আধুনিক টেকনোলজির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তবে এইসব আল্ট্রা মডার্ন টেকনোলজির ভেতে মারিফত না জানার কারণে প্রযুক্তির এইসব আশীর্বাদ আমাদের জন্য অভিশাপ বয়ে আনতে পারে। গুগল, ফেসবুক, ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে রিভার কাপলার সম্বন্ধে সার্চ করলে ভুরি পজিটিভ রিভিউ আসতে পারে। তবে বিহাইন্ড অফ দ্য স্টোরি যে কথা কেউ বলে না, সেসব নিয়ে আজকের বিল্ড মাস্টারের আয়োজন। আসুন তাহলে জেনে নেওয়া যাক রিভার কাপলারটা আসলে কি, এটি কিভাবে কাজ করে, কতটুকুই বা এর উপযোগিতা অথবা ঝুঁকির জায়গাটাই বা কোথায়। প্রচলিত পদ্ধতিতে একটি রডকে যখন আরেকটি রডের সাথে জোড়া দেওয়ার জন্য নিজের ডায়ার 40 গুণ থেকে শুরু করে 70 গুণ পর্যন্ত দৈর্ঘ্যকে ওভারল্যাপের মাধ্যমে যুক্ত করা হয়, সেখানে রিভার কাপলার একটা রড আরেকটা রডের মুখোমুখি লাগিয়ে একটি নাটের মাধ্যমে যুক্ত করা হয়। এতে যেমন রডের অপচয় কমে যাচ্ছে, জোড়ার শক্তি বৃদ্ধি হচ্ছে, সেই সাথে মুক্তি পাওয়া যাচ্ছে জোড়ার স্থান নির্বাচনের ঝামেলা থেকেও। তবে ব্যয় সাশ্রয়ী হওয়ার বিষয়টা আসলে আপেক্ষিক। 25 মিলি থেকে তদুর্ধ্ব ডায়া বিশিষ্ট রডের জন্য কাপলার ব্যয় সাশ্রয়ী হলেও তার থেকে কম ডায়ার রডের জন্য কিন্তু মোটেও সাশ্রয়ী নয়। ও আঠা লাগলে জোড়া খোলে না। কাপলার সমাচার। একটি রড গঠনগত দিক থেকে পুরোপুরি হোমোজিনিয়াস হইলেও শক্তি স্তরের ভিত্তিতে এখানে 3টি স্তর কাজ করে। রডের যদি ক্রস সেকশন আমরা দেখাই, তাহলে একেবারে এই বাহিরের যে আবরণের অংশটা আছে, এই স্তরটার নাম হচ্ছে মার্টেনসাইট। একবারে কেন্দ্রের যে অংশটা, এটার নাম হচ্ছে ফেরাইট পারলাইট কোর, এবং এই দুইটি স্তরের মাঝে আছে টেম্পার্ড মার্টেনসাইট। হ্যাঁ, এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে এই 3টি স্তরের আলাদা আলাদা কার্যক্ষমতা নিয়ে আলোচনা করব। রডের কেন্দ্রের অংশ অর্থাৎ ফেরাইট পারলাইট কোর, এই অংশটির কাজ হচ্ছে চাপ সহ্য ও ভাঙন প্রতিরোধ করা, অর্থাৎ ভূমিকম্প ও চাপ সহনীয় করে রড যাতে হঠাৎ ভেঙে না যায় সেটা প্রতিহত করা এই স্তরের দায়িত্ব। এরপর টেম্পারেট মার্টেনসাইট অংশের কাজ হচ্ছে রডের ফ্লেক্সিবিলিটি নিয়ে এসে রডের ক্র্যাক প্রতিরোধ করার মাধ্যমে স্থায়িত্ব বৃদ্ধি করা। এরপর সবশেষ এবং আজকের আলোচনার মূল টপিক মার্টেনসাইট অংশের অর্থাৎ রডের সর্ববাহিরের অংশের কাজ হচ্ছে সর্বোচ্চ শক্তি জেনারেট করে রডকে প্রোটেক্ট করা, এই সাথে জং প্রতিরোধ করা। এখন বিষয় হচ্ছে, আপনি যখন একটা রডে রিভার কাপলার লাগাইতে যাবেন, তখন আপনাকে রডের বাহিরের অংশের থ্রেড কাটতে হবে, অর্থাৎ রডের বাহিরের স্তর যেটা সব থেকে শক্তিশালী, সেই স্তরটিকে আপনার ধ্বংস করে ফেলতে হবে। ফলশ্রুতিতে এই কাপলার পরানো রডটিকে যখন আমরা টেস্টিং মেশিনে টেস্ট করি, তখন প্রদর্শিত চিত্রের টাইপ 1 এর লোকেশনে ফেল করে, যেটা প্রমাণ করে কাপলারের থ্রেড করার জন্যই এই ফেলরটা এসেছে। আর যদি টাইপ 2 এর জায়গায় ফেল করে, তাহলে বুঝতে হবে রডের ম্যাক্সিমাম স্ট্রেংথ ঠিক আছে, কাপলারের কারণে কোনো শক্তি ক্ষয় হয় নাই এবং এই কাপলারটি এখানে ব্যবহার উপযোগী। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা রডের ফেলরকে লোকেশন 1 থেকে শিফট করে লোকেশন 2 এ আনতে পারি। সত্যি তাই, সবার ভিতরেই প্যাঁচ। তবে প্যাঁচ থাকলেই যে তাকে ভালো বলা যাবে না, বিষয়টা মোটেও এমন নয়। জিলাপিতেও প্যাঁচ থাকে, কিন্তু তা অতিও মিষ্টি। রডের প্যাঁচ কাটা তথা কাপলার সমাচারের গত 2টি পর্বে আমরা শিখেছিলাম শক্তি স্তরের ভিত্তিতে কাপলার পরানোর জন্য বাইরের দিকে যে থ্রেড কাটতে হয়, এই প্যাঁচ কাটার জন্য রডের মূল শক্তি স্তরটা কিন্তু ধ্বংস হয়ে যায়। রডের মার্টেনসাইট অর্থাৎ মূল শক্তি স্তরটাকে ধ্বংস না করে কিভাবে থ্রেড কাটা যায় বা প্যাঁচ কাটা যায়, সেটা নিয়ে বিল্ড মাস্টারের আজকের আয়োজন। জানতে পুরো ভিডিওটি দেখুন। রিভার কাপলার ব্যবহারের জন্য প্রয়োজনীয় থ্রেড প্রস্তুত করার জন্য 10-এর অধিক পদ্ধতি প্রচলিত আছে। এর মধ্যে আমাদের দেশে যেটা সর্বাধিক প্রচলিত, সেটা হচ্ছে যে একটা ডাইসের মাধ্যমে সাইডে রডের থ্রেড কেটে সেখানে কাপলার পরানো হয়। কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা রডের ডায়াও ধ্বংস করে এবং মার্টেনসাইট লেয়ারটাকে ধ্বংস করে রডকে দুর্বল করে দেয়, যা ভূমিকম্পের সময় জয়েন্ট ফেল করার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে আপসেট থ্রেডিং পদ্ধতিগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কারণ আপসেট থ্রেডিং পদ্ধতিগুলোতে রডের মাথাকে চাপের মাধ্যমে বা বিভিন্ন মেথডে মোটা করে নিয়ে তারপর থ্রেড কাটা হয়। এরকমই একটি পদ্ধতি হচ্ছে হট আপসেট থ্রেডিং। এই পদ্ধতিতে প্রথমে রডের মাথাকে হিট করে নিয়ে প্রায় 1000 ডিগ্রি গরম করে তারপরে হাইড্রোলিক প্রেসে দিয়ে রডটাকে কিছুটা চ্যাপ্টা করে তারপরে থ্রেড কাটা হয়। এরকম আরো একটি পদ্ধতি হচ্ছে কোল্ড আপসেট থ্রেডিং। এখানে রডটাকে তাপ না দিয়ে ঠান্ডা অবস্থাতেই হাইড্রোলিক প্রেসের মাধ্যমে চাপ দিয়ে মাথাটাকে মোটা করে তারপর থ্রেডিং করা হয়। এছাড়াও রয়েছে ফোর্সড আপসেট থ্রেডিং, যেটাও কোল্ড আপসেট থ্রেডিং এর মতোই। তবে আমার কাছে সবথেকে কার্যকর এবং উপযুক্ত যে থ্রেডিংটি আছে, সেটি হচ্ছে আফটার আপসেট রোল থ্রেডিং। এই পদ্ধতিতে হট আপসেট বা কোল্ড আপসেট অথবা ফোর্স যে কোনো পদ্ধতিতে রডের মাথাটাকে আপসেট করে নিয়ে তারপর রোলিং এর মাধ্যমে থ্রেড করা হয়, কোনো অংশ কেটে না ফেলে। সুতরাং বুঝতেই পারছেন, এই পদ্ধতিতে থ্রেড করলে রডের সব থেকে বাহিরের সর্বোচ্চ শক্তির অংশ অর্থাৎ মার্টেনসাইট লেয়ারটি একেবারেই ক্ষতি হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এত উচ্চ প্রযুক্তির থ্রেডিং সিস্টেম আপনি কোথায় পাবেন? কোনো চিন্তা নেই, বিল্ড মাস্টার আছে আপনার পাশে। এই সার দৃষ্টি সহ ভবন নির্মাণের সমস্ত সেবা ও পণ্য এক ছাদের নিচে পেতে এখনই কল করুন বিল্ড মাস্টারকে। বিল্ড মাস্টার, দ্য ওয়ান টেবিল কনস্ট্রাকশন সলিউশন। বিল মাসের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।